আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, যদি আপনি ইনশাল্লাহ নির্বাচিত হন তাহলে আপনি আমাদের এই এরিয়াটার জন্য কোন তিনটি সমস্যা প্রথমত সলভ করবেন এবং প্রথম 100 দিনের মধ্যে, এবং কিভাবে এটা সলিউশন করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তুমি কি চাও সেটা একটু বলো 1 মিনিটে দেখি। আমি চাচ্ছি আমাদের যে গুলশানের যে লেকটা আছে এটা নর্মালি ক্লিন এবং দুর্গন্ধযুক্ত, প্লাস হলো আমাদের এখানে একটা বস্তি আছে, তো বস্তির যে আমরা যে পুনর্বাসন নিয়ে আপনার কি ধরনের প্ল্যান আছে, প্লাস গুলশান লেকটা কিভাবে আরো নান্দনিক করা যায়? আমাদের বন্ধুর মধ্যে থেকে একজন বলো দেখি, আমরা যদি পাস করি আমার কাছে তোমরা কি চাও যে আমরা উই শুড স্টার্ট উইদিন 100 days। অটো রিক্সা বন্ধ আছে, দখলমুক্ত ফুটপাত। আলহামদুলিল্লাহ, ভেরি গুড পয়েন্ট যে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ। আমি করব না, আমি যেটা বলতে চাই আমরা সবাই করব ইনশাল্লাহ। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরাই করব, এই স্লোগানে আমরা এগিয়ে যাব। এই দেশ আমার, আমাদের, আমাদের সকলের। ইনশাল্লাহ যে ধরনের ইরেগুলারিটিস আছে এগুলো আমরা দূর করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আছে, আমাদের ভাই বলেছে, বোনও বলেছে। 1 নম্বর হচ্ছে যে এই 100 days এর মধ্যে অবশ্যই আমাদের কিছু রিয়েলিস্টিক কিছু চেঞ্জ আনতে হবে। আমরা শুধু প্রমিসের উপর বিশ্বাস না, আমরা এক্সিকিউশনের উপর বিশ্বাসী ইনশাল্লাহ। ফার্স্টলি আমরা যেটা বললো যে আমাদের এই এলাকার মানুষের জন্য ফার্স্টলি দরকার সেফটি অ্যান্ড সিকিউরিটি। গুলশান এলাকার মানুষের যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, তাদের এই মানুষের জন্য যে খুব বেশি তারা কিছু চাই তা না, কিন্তু এই এলাকার সিকিউর তারা চাই। আমার বোন রাতে 9টার সময় তারা গুলশান পার্কে হাঁটতে যেতে চাই, ইচ্ছা করে না? তাহলে এই সময়টা আমার জন্য সিকিউর কি না? সো সেফটি সিকিউরিটি এটা একটা মূল কাজ। এটা আমরা ওই দিন শর্ট টাইমের মধ্যে সিসি ক্যামেরা আদার্স এগুলো ইনশিওর করে আমরা ইনশাল্লাহ করবো। সেকেন্ডলি বল একটা বলছে রিক্সা, এটা বলছে হ্যাঁ, দ্যাটস ট্রাফিক। ট্রাফিক ব্যবস্থার আমাদের জন্য অবশ্যই উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে, এবং এটা সম্ভব। আমি বারবার বলি যে একটি সুন্দর যদি চোখ থাকে তাহলে আমাদের অনেক কিছুই করা সম্ভব। এই রিসোর্সেস হোয়াট এভার উই হ্যাভ, এটার মধ্যেই আমরা করতে পারি। উইনার্স ডু নট ডু দ্য ডিফারেন্ট থিং, দে ডু দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়ে। আমরা ওটাই করে দেখাবো সবাই মিলে। আমরা নিজেরাই একটা জোন করব যে এই জোনে আমাদের রিক্সা চলতে পারবে, এই জোনে চলতে পারবে না। আমরা গাড়িগুলোর জন্য যে এইখানে 10 মিনিটের পথ এখন আমাদের 1 ঘন্টা বসে থাকতে হয়। সো আমরা যদি একটু প্ল্যান মাফিক এই কাজটাকে আমরা হাতে নিই, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গাড়ি পার্কিং এর জন্য আমরা মাল্টি স্টোর যদি বিল্ডিং করে দিই, আমাদের জায়গা আছে সেটা যদি করে দিই, তাহলে নির্দিষ্ট প্লেসে যদি পার্কিংটা হয় তাহলে এই ট্রাফিক অবস্থা অনেকাংশে কমে আসবে, এবং এটা আমরা অবশ্যই অবশ্যই উদ্যোগ নিব ইনশাল্লাহ। সেকেন্ডলি ওই ভাইয়া একটু বলেছে যে একই সঙ্গে ফুটপাথগুলো যেটা, এটাও ইনসিকিউর। এই কাজগুলোও কিন্তু আমরা ফুটপাথ যারা করে তাদেরকে আমরা একেবারে উচ্ছেদ করব না, কিন্তু তাদেরকে অবশ্যই একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। নইলে যত্র একটা বসলো সেখানে ট্রাফিক করলো, শুধু ট্রাফিক না, এখানে মাদকের কারখানা চলে আসে, এখানে যে পথ যে চলার জন্য সেটা ইনসিকিউর হয়ে যায়। এটাকে অবশ্যই আমাদের দেখতে হবে, এবং এটা যে করা সম্ভব সেটা আমাদের আগে, যদিও আমাদের দলের না, কিন্তু যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলতে হবে। আনিসুল হক সাহেব যিনি মেয়র ছিলেন, আমাদের খেয়াল আছে কিনা, উনি অল্প সময় ছিলেন কিন্তু এই পরিবর্তনগুলোর মধ্যে নিয়ে আসছিলেন। সো এটা পসিবল, এটা ইম্পসিবল না। We will make change something inshallah, and we all together inshallah will do that.